প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী আন্দোলনের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। শিক্ষার্থীদের ওপর পুলিশি বল প্রয়োগের অভিযোগে সোমবার রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন। বিরোধীদের অভিযোগ, সরকারি আশ্বাসের পরও বিহার, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইনসের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। একাধিক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কংগ্রেস, বিজেপি ও শিরোমণি আকালি দল আম আদমি পার্টির এই মন্ত্রীর পদত্যাগ দাবি করছে। ককরোচ জনতা পার্টি বলছে, দলমত নির্বিশেষে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থ সব শিক্ষামন্ত্রীকেই জবাবদিহি করতে হবে। আন্দোলনের মুখে সরকার লোকসভায় নতুন পরীক্ষা সংশোধনী বিল উত্থাপন করেছে। সরকারের দাবি, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা জালিয়াতি ও নকল চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতেই এই বিল। এমন পরিস্থিতিতে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার। প্রশ্নফাঁস বিরোধী সংসদ চলো কর্মসূচিতে পুলিশি বল প্রয়োগের অভিযোগের শুনানিতে আদালত বলেন, শুধু আন্দোলন বলে লাঠিচার্জ করা যাবে না। এদিন বিহারে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন জোরালো হয়। তার জেরে পদত্যাগে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নাসরিন রুমি, সময় সংবাদ।